তো গাইজ এটা হইতেছে আমার বন্ধুর বিয়ের কার্ড। তো বিয়ের কার্ড কিভাবে বানায় এবং কোথায় বানায়, তারপরে মনে করেন যে আমরা ওইখানে গিয়ে কি কি খাওয়া দাওয়া করলাম এবং কি কি ঘোরাঘুরি করলাম আর এবং আমার সাথে কে কে ছিল, সেটাই আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন গাইজ আজকে শুরু করা যাক আজকে ব্লগটা। তো শুরুতেই আমি আর আমার বন্ধু রিক্সায় উঠে যাই। কোন জায়গার উদ্দেশ্যে জানেন গাইজ? 15 নম্বর উদ্দেশ্যে। কারণ গাইজ 15 নম্বর থেকেই মনে করেন যে আমরা মূলত যাব হচ্ছে আপনার নীলক্ষেত। তো অনেক জাম জট দেখে মনে করেন যে রিক্সার থেকে নেমে পড়লাম। তারপরে মনে করেন যে আপনার এই যে এইরকমভাবে রাস্তাটা পার করে আমরা উঠে গেলাম হচ্ছে আপনার বাসে। তো বাসে শুরুতে জায়গা পাইনি বসার, তারপরে মনে করেন যে বসার জায়গা পাইয়ে ফেললাম। তারপরে মনে করেন যে আপনার মামাকে ভাড়া দেওয়া শেষ করে আমরা ইয়ালোর সামনে নেমে যাই, কারণ ওই দিকটা অনেক জ্যাম ছিল। পরে আমি আর আমার বন্ধু বুঝছিলাম। তো আমার বন্ধুর বউর সাথে চ্যাট করতেছিল। তো এত পরিমাণ জ্যাম থাকে গাইজ এই রাস্তাটার মধ্যে, মানে বিশেষ করে আপনার এই যে নিউ মার্কেটের এই মোড়টার মধ্যে যে কি পরিমাণ জ্যাম থাকে, এই কারণে মনে করেন যে আমরা ওই ইয়ালোর সামনে নাইমা একবারে মনে করেন যে নীল ক্ষেতের উদ্দেশ্যে একবারে হেঁটে হেঁটে গেছি, ঠিক আছে। কিন্তু এত পরিমাণ ভিড়, আমি চিন্তা ভাবনা করছিলাম যে যেই সময় আমরা যাইতেছি মানে ওই সময়টা বেশি একটা ভিড় হবে না, তবুও গাইজ অনেকটা পরিমাণ ভিড় ছিল। তো এত ভিড়ের কারণে মনে করেন যে আপনার ঠিক মতন ভিডিওটাও নিতে পারিনি। তো একটু পর পর আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করি, কিরে ঠেলা খাস খালি? আর না কি আর বেটা ঠেলা খামু কি, আমার বউ আছে না। যাই হোক, তো ওইটা কথা না গাইস। তারপরে ঢুকে গেলাম হচ্ছে নীলক্ষেতের যেই আপনার ভয়ঙ্কর মার্কেট। ভয়ঙ্কর বলতেছে এই কারণে, কারণ এত পরিমাণ চিপা চাপা গল্লি, আপনার এত পরিমাণ বইয়ের দোকান, আপনার ভিতরে ঢুকলে মনে হইব আপনি কোনো এক আজীব চিড়িয়াখানায় জানি ঢুকছেন। তো যাই হোক, কোনো সমস্যা নাই গাইস। তারপরে মনে করেন যে অনেক খোঁজাখুঁজির পর মানে মূলত যে নাইম ভাইয়ের দোকানে আমরা যাব, যে নাইম ভাইয়ের দোকানে আর কি মানে বিয়ের কার্ড বানাইতে দিছি, সেই ভাইয়ের দোকানে যাব। তো অনেক কষ্টে মনে করেন যে নাইম ভাইকে খুঁজে ফেললাম। তো নাইম ভাইকে দেখে নাইম ভাই বললো আসলে তো এই দোকানে কাজটা করা হয় নাই, করা হয়েছে হচ্ছে আমার পাশের আরেকটা দোকানে। তো ওই দোকানটা খুঁজতে বের হয়ে গেছি এবং কি মনে করেন যে আপনার ওই দোকানটা পাইছি আর কি। তারপরে তাদের দোকানের নাম হইতেছে আপনার নিউ হেভেন। তো এই দেখেন কার্ড কিভাবে বানায়। এটা হইতেছে আপনার 22 টাকা দামের একটা কার্ড, 22 টাকা সম্ভবত মেবি। কার্ডটার ডিজাইন কিন্তু সুন্দরই মাসাল্লাহ। তো যাই হোক, এই হইতেছে আপনার কার্ডের মূল ডিজাইন আর কার্ড বানানোর যেই আর কি সিস্টেমটা। তো কার্ড টার্ড বানানো শেষ, ও 25টার মতন কার্ড অর্ডার দিছিল। কার্ড টার্ড নেওয়া শেষ করে ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা আবার রওনা দিয়ে হচ্ছে আপনার নিউ মার্কেটের উদ্দেশ্যে গাইস। কারণ মূলত আমরা আসছিলাম হচ্ছে আপনার নিউ মার্কেটের যে ঝাল করা ঝাল যে মুড়িটা আছে ওই মুড়িটা খাইতে। কিন্তু কি বলবো আর, চলেন সামনে ভিডিওতে দেখতেই পারবেন যে কি হয়েছিল আমাদের সাথে, কেন আমরা খাইতে পারি নাই। তো আবারও মনে করেন যে এইভাবে চিপা চাপা দিয়া ঢুইকা মুইকা নিউ মার্কেটের ভিতরে ঢুকে যায়। আর নিউ মার্কেটের মধ্যে ঢুকে মনে করেন যে নিউ মার্কেটের রাত কি সুন্দর না। যে মুড়িটা খাইতে আসছিলাম মানে অনেক দেখতে যাওয়াটা ঝালের উচিত না। মুড়ি। বললো 1 মাস ধরে বন্ধ, এখন আরেকজনকে জিজ্ঞাসা করি। তো আরেকজন লোক বললো যে আছে না, আছে কিন্তু কিন্তু ওইটা না, মানে আমরা যেটা খাইতে আসছি ওইটা না, মানে ওই যে ব্রেকআপ মামার ঝালমুড়ি, মানে ব্রেকআপ ঝালমুড়ির যেটা নাম আর কি। মূলত ওইটাই খাইতে আসছিলাম আর ওর কার্ডটা করতে আসছিলাম। এখন জানি না যে ওইটা খাইতে পারবো কিনা, এখন যাইতেছি আর কি ওইদিকে। ওই মুড়ি আর খাওয়া হইলো না, কারণ ওই মুড়ির মামার দোকানের মামা নাই এবং মুড়িও নাই। তো আমরা বের হয়ে অন্য একটা মামার দোকানের মুড়ি ট্রাই করলাম। তো যাই হোক, এই মামার মুড়িটাও মোটামুটি আছে আলহামদুলিল্লাহ ভালোই। কারণ দেখলাম যে উনি গ্লাভস ইউজ করছে, তারপরে মনে করেন যে আপনার বোম্বাই ঝাল মরিচ আর যেই আদার যে ইনগ্রিডিয়েন্টসগুলো যা আছে সব কিছুই দিছে। তো একটা জিনিসই আর কি আমার কাছে ভালো লাগে না, যেটা হইতেছে আপনার চানাচুর দিস, কারণ আমি চানাচুর দিয়ে মুড়ি আমার কাছে একটু ভালো লাগে না, বুঝতে পারছেন। তো আমি জিগাইলাম আলামিনের কাছে কেমন লাগে প্রথম বাইটের। হ্যাঁ ভালোই ঝাল। আলামিন কইলো যে হ্যাঁ ভালোই মোটামুটি। তো ওইটা খাওয়ার পর আমার অনেক ঝালা ধরে গেছে গাইজ, এই কারণে তাড়াতাড়ি আমি শরবত খেতে চলে গেছি। আর মনে করেন যে আপনার লেবুর শরবত আমার খুবই প্রিয়, এই কারণে মনে করেন যে লেবুর শরবত একটা অর্ডার দিয়ে দিই। বেশি না, মাত্র 10 টাকা দাম। তো যাই হোক, এই হইতেছিল আজকের যে ভিডিওটা, মানে আর কি ছোটোখাটো একটা, মানে চাইছিলাম যে নাগা ঝালমরিচ খায়া উল্টাপাল্টা মনে করেন যে আপনার ভুলভাল বকমু ভিডিওর মধ্যে, তেমন কিছুই হয় নাই। তো ওই মুড়ি শরবত টরবত খায়া মনে করেন যে আবার হাঁটতে হাঁটতে সেই আগের মতন আমরা সিঁড়ির মধ্যে উঠে রোড পারাপার হয়ে সুন্দর করে এদিক সেদিক তাকিয়ে না তাকিয়ে একবারে মনে করেন যে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও গাইস। তো যদি আমাদের ভিডিও আজকে ভালো লেগে থাকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।